শেষ রাত্রি জুমাবার দিনে আসরের নামাজের পরিমাণ দিতে হবে। এই আপনার আল্লাহর কাবাগরের সঙ্গে নবীজির রোজা করে সঙ্গে লোকিয়া বন্ধ করে তামাম পৃথিবীর যত রাশি যত নবী পাগল যত নবীজির পাগল তিনি সবাই আল্লাহ দরবারে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ আমার হাসর বিশ্ব নবীজির সঙ্গে করে আল্লাহ নবীজির কল্যাণে হয়েছে আমি একজন ফকিরের হাসর করে আল্লাহ নবীজির সঙ্গে আমার হাসর করে করে দোয়া করে তামাম পৃথিবীর মুসলমান এই কথা বিশ্বাস করে বিশ্ব নবীর সঙ্গে আমার হাসর করে এদের কোনো বিষয় নাই বিনা হিসেবে সে নামাজ হয়ে যায়। এই জন্য তামাম দুনিয়ার সকল রাসূলের সুন্দর করে আল্লাহ আমার হাসর যেন বিশ্ব নবীজির সঙ্গে হয়, নবীজির সঙ্গে আমার হাসর করে দিও। আমার কোন বন্ধু তামাম পৃথিবীতে যত রাশিগার রাসূল রয়েছে, যত নবী পাগল, যত নবী আব্দুল মুস্তফা সবাই করে নবীজির সঙ্গে হাসর করে আপনি দোয়া করবেন, আমি দোয়া করব, আপনার দোয়া আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু আমার নবী বিশ্ব নবীর দোয়া আল্লাহর আরশে ডাইরেক্ট কবুলের মঞ্জুর হয়ে যাবে। এই কথার 1000% গ্যারান্টি আছে। নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এটা 100% গ্যারান্টি আছে। সমস্ত নবী বলেন তো আল্লাহর কাছে কবুল হয়, আর আমার নবী বলেন সাইয়্যিদুল কাওনাইন ওয়াল মুরসালিন, সমস্ত নবী বলেন ইমাম। নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে যে কোনো সন্দেহ নাই। আর নবীজির দোয়া হলো আল্লাহুম্মা সল্লি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমার উম্মতের এতিম মিসকিন হতর দরিদ্র ফকির খাঙ্গা অভাবী বড়াই ভাইরাই এমন নিঃস্ব মানবতাবাদী যারা আছে বাবারি কাঙ্গা দুটোর সাথে বিশ্ব নবীর ভাষণ করে আমি দোয়া করতেছি আমার ভাষণ নবীর সঙ্গে সঙ্গে আপনার তামাম পৃথিবীর আশিকের রসুল দোয়া করেন আমার ভাষণ নবীর সঙ্গে হয়। দোয়া করবো এইটাও করা নাও করতে পারো, কিন্তু নবীর দোয়া কামিয়ে করবো, নবীর দোয়া কামড় গরিব উন্নতের সাথে ভাষণ করা গত এক নবীর দোয়া ডাইরেক্ট আমার আরশে কবরের মঞ্জুর হয়ে গেছে। 1000% শিওর হয়েছে, গ্যারান্টি আছে। সুতরাং এই কথা আল্লাহর কসম গ্যারান্টি দেওয়া যাবে, যত গরিব বড় আছে, যত হতদরিদ্র আছে, যত ফকির মিসকিন কাঙ্গালি আছে, যদি ঈমান নিয়ে মরতে পারে ডাইরেক্ট আল্লাহর রাসূলের সঙ্গে তার হাসর হবে। আমার হাসর নবীর সাথে হবে, বড় হুজুরের হাসর নবীর সাথে হবে, ওলি আউলিয়ার হাসর নবীর সাথে হবে। এই কথা 1000% গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ নবীজির দোয়া কবুল হয়েছে গরিবদের পক্ষে, নবীজির দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন। সুতরাং নবীজির ভাষণ হবে এই উম্মতের গরিব গোলামার সাথে। ও গরিবের দল, তোমার মনে প্রশ্ন করো, আল্লাহ আমাকে বসাইছে গাছতলায়, আমার পরিচিত বন্ধুকে বসাইছে 14 তলায়, তাকে বসাইল কেন, আমাকে গাছতলায় বসাইল কেন? ও ফকির কাঙ্গাল অভাবী লোকেরা সবাই আল্লাহ তোমার কপাল খুলে দিছে, দুনিয়াতে গরিব বানাইছে, পরকালে বিশাল আকারের ফেসিলিটি দেওয়ার জন্য, পরকালের ফেসিলিটি হলো, পরকালের মহা পুরস্কার হলো আল্লাহ নবীর কান্দালে দিছে তার ভাগ্য হবে। চিৎকার দিয়ে বলুন নবীজি হাসরের মাটি শুধু গরিবদের সঙ্গে গরিবদের সাথী হওয়ার জন্য দোয়া করেছেন। বাবা দুনিয়াতেও নবীজি গরিব টাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মুসলিম শরীফের হাদিসে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে এসে বলতেছেন, আল্লাহর নবী আপনার এই গরিবী অবস্থা, আপনার পেটে পাথর, আপনার পেটে পাথর লাগবে, বৎসর কেমন কষ্ট করা যায় না, কারণ আপনার কদমের পাথর আপনার সাথে তৈরি করছেন। এই পূর্বাঞ্চলের কঠোর সাগর মহাসাগর নদীর আকাশ ধরে সব কিছু আল্লাহ সাজাইছেন আপনার সম্মানে, আর
সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড় পুরাতন মতো স্বর্ণে রূপান্তরিত করে দিলেন, স্বর্ণ বানায় দিলেন, আপনি রাজি কিনে দেবেন। নবীজি বলেন, যদি আল্লাহ আমাকে উহুদ পাহাড় পুরাটা ওদের সৈয়াল্লাহু জবলাল উহুদ জানালা, আল্লাহ যদি পুরাতন উহুদকে সোনায় রূপান্তরিত করে দেন, বা লাক্কা হিন্দি মঞ্জু লাইলাতান আল্লাহকে বললেন, নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, পুরাতন উহুদ পাহাড় যদি আল্লাহ আমাকে সোনা বানিয়ে দেয়, আমার মালিকানায় উহুদ পাহাড় এই 18 কিলোমিটার বড় পাহাড়ের স্বর্ণ আমার মালিকানায় 1 রাত অথবা 2 রাত থাকতে পারবে না। ইল্লা কুনতু হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা, আমি এইরকম ভাবে টুকরি ভরে ভরে তামাম পৃথিবীর গরিব উম্মতের মাথায় মাথায় বন্টন করে দেব। উহুদ পাহাড় আমার মালিকানায় রাখবো না, কারণ আমি গরিবী জিন্দেগি আল্লাহর কাছে বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ। সম্পদের এত পাগল, সম্পদশালী হওয়ার জন্য একটু পাগল। তোমার নবীজির মিশন কি? তোমার নবীজি আল্লাহ পাক উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দিয়েছেন, কিন্তু উহুদ পাহাড়ের সম্মান নবীজি গ্রহণ করেন নাই। ও গরিবের দল শোনো, তুমি বলতেছো আল্লাহ কেন আমাকে গরিব বানাইছে, আল্লাহ কোনটাই তোমাকে ফেসলে দিয়েছেন, মহা পুরস্কার দিয়েছেন, নবীজি একটা নিয়ে গেছে, তোমার ডাইরেক্ট হাসর হবে, 1000% গ্যারান্টি আছে গরিবের হাসর হবে, বিশ্ব নবীর ঠান্ডা লেগেছে। কিন্তু ধনী বড় বিত্তশালী বড় নবী আউলিয়া তার হাসর যে নবীদের সাথে হবেই হবে, এই কথার গ্যারান্টি নাই। সপ্তম অর্থ একটা, যদি গরিব ইমান নিয়ে মরতে পারে, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যদি সবাই আল্লাহু আকবার। আমার বন্ধুদের নবী সচেতনা না আসলে বাহিরের ভক্তরা আসবে না। আপনারা যারা বসেছেন সবাই আল্লাহু আকবার বলে সমস্ত কণ্ঠে দিতে তৈরি আছেন না? দিতে তৈরি আছে আপনারা? শরীরের মধ্যে চেতনা আনতে হবে, দুঃসাথে বয়ান শুনতে হবে, একটা আবেগ থাকতে হবে কোরআন হাদিসের আলোচনার ভিতর। আর 2 নম্বর পেছনে 2 নম্বর পরিবর্তন। আল্লাহ পাক দুনিয়াতেও গরিব থাকতে চাইছে, অতএব গরিব যারা আছে এদের জন্য দুনিয়াতেও একটা ফেসিলিটি আছে। নবীজি গরিব ছিলেন, আমিও গরিব, আমার একজন যোগ্য, নবীজিও গরিব ছিলেন, আমিও গরিব, আমার গরিবের যোগ্য। নবীজি গরিবী জিন্দেগি গ্রহণ করে দিয়েছে। وبالصدق المتصل من الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن معتزة الجوزي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا الله بعلمه وبلده عليه يا رب العالمين. قال الإمام المسلم حدثنا قتيبة بن سعيد قال حدثنا جرير عن منصور بن إبراهيم عن الأسود عن عائشة الصديقة رضي الله تعالى عنها قال ما سمع أهل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من جهالهم 3 سنوات اتباعا حتى قبل النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. কোন বাংলা কিতাবের কথা না, বাংলা বই পুস্তক উপন্যাস কথা নয়, শহীদ বুখারী শরীফের ৬,৭৫৮ হাদিস, ৬,৭৬৭ ৬,৭৫৪ নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই শহীদ বুখারীর সব হাদিস শোনার মাধ্যমে কেরাতের সরকার নিজের আইন অনুসারে আমরা সবাই 2 মিনিটের জন্য শহীদ বুখারী শরীফের ছাত্র। এখানে আমার অনেক ছাত্ররা আছে, তারা তো এই বুখারী শরীফ পড়ছে, তোমার পরিবার এরা কোথাও ভাগ্যে এই কথা লেখা আছে, আলহামদুলিল্লাহ যদি এরা তৌফিক করে শহীদ বুখারী শরীফ পড়বে। কিন্তু আমরা যারা এখানে আছি, যারা জীবনে বুখারী শরীফ পড়ার ভাগ্য হবে না, আমরা কখনো বুঝেছে 2 মিনিটের জন্য করছি তো আমরা শহীদ বুখারী শরীফের ছাত্র। প্রাণটা করে বলুন আলহামদুলিল্লাহ, প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন জানেন কি এসে গেছে না? আরেক হাদিসের মধ্যে আছে বাইবাকি সহিহ হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, লা তাআল্লাহু ইল্লা আন-সামিয়া মুতাআল্লাহি রাসূলুল্লাহ নবীজি ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার হাদিস শুনবে এবং হাদিসের সংরক্ষণ
আরেকজনের কাছে পৌঁছে দিল, যেটা থেকে আমার হাদিস শুনবে, যেটা থেকে আমার হাদিস পড়াবে বলবে, যেটা হাসরের মাঠে আল্লাহ পাক অতি উজ্জ্বল সুন্দর সফল করে দেন। আল্লাহ সুতরাং যারা নবীজির ক্লাসের হাদিসের ক্লাসের ছাত্র হবে, এদের চেহারা হাসরের মাঠে রাখতে আল্লাহ ইমরান সামিয়া মাতায়াতি নবীজি বলেন আল্লাহ পাক বলে যাবে, যারা আমার হাদিস শুনে সমস্ত হাদিস শুনে হাদিস পড়ে, এদের চেহারা আল্লাহ পাক অতি উজ্জ্বল সুন্দর সফল করে দেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই ধরনের হাদিসের ক্লাসের ছাত্ররা এদের চেহারা থাকবে আলোকিত। আমরা তৈরির জন্য হাদিসের ক্লাসের ছাত্র, এই জন্য বলেছি একটু কান করে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের ৬,৭৫৪ নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা শারিয়া আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিকাতিল মাদিনাতা মিন তাআনিল মুরসালাতি ওয়াল ইত্তিবা'a আল্লাহুল কুদ্দুস। আল্লাহ আমাদের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ইয়াকাদের কুন্দা পর্যন্ত নবীজির পরিবার ইয়াকাদের কুন্দা পর্যন্ত ঠিক করে রুটি দিয়ে কোনদিন নাস্তা করতে পারে না। চিন্তা করবেন আমার নবীজির পারিবারিক জীবন কেমন ছিল, কত দরিদ্র, কত অভাব ছিল নবীজির পরিবারের ভেতরে, কত অভাব ছিল। সহিহ বুখারী শরীফের ৬,৪৫৪ নম্বর হাদিসের দ্বারাই বোঝা যায়। এটা কোনো দুর্বল কিতাবের হাদিস নয়, সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস, একদম উচ্চমানের সহিহ হাদিস। আল্লাহ জানতেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার ভিতরে সুদীর্ঘ ১০ বছর পর্যন্ত নবীজি জীবন যাপন করেছেন, বিদাতি পালন করেছেন। ১০ বছরের ভিতরে ১,৩ লাখ পর্যন্ত রুটি খেয়ে আমরা জীবন যাপন করতে পারি। বলছে অনেক রাত্রে আমরা রুটি খাই না, সেখান রাত্রে আমরা রুটি খাই, আবার একদিন রুটি খাইলাম শব্দ, পরের রাত্রে আমরা উপবাস, আমরা ক্ষুধার যন্ত্রণা চিৎকার করেছি। আমার বন্ধুগণ শুনুন, হাদিসটা সামনে রেখে আমার একটা প্রশ্নের জবাব দিন। তামাম বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে, লক্ষ লক্ষ মানুষের আছে ঘর নাই, বাড়ি নাই, রাস্তাঘাটে ভিক্ষা করে। যে লোকটা রাস্তাঘাটে ভিক্ষা করে তাকে যদি জিজ্ঞেস করুন বাবারে তোর জীবনে কোনদিন এমন হয়েছে ১,৩ লাখ চলে গেছে করে ফেলতে পারিস না, ১,৩ লাখ ১,৩ দিন ৩ মাস পর্যন্ত পেট করে ফেলতে পারে নাই, এই ধরনের কোনদিন জীবনে কি করছে? ফকিরেও এই ধরনের জবাব দিতে পারবে না, ১,৩ লাখ করে ফেলতে পারবে না। আমার দেশের ফকির পেটে ফেলতে পারবে না, কিন্তু আমার নবীর ইসলাম ময়দানে সাহায্য আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় আসার প্রতিদিন হাত্তা কবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত আমরা নবীজির পরিবারের মধ্যে আমরা নবীজির উপরে আমাদের ৩ লাখ পর্যন্ত ফিরতে দিয়ে করতে পারি নাই। এক লাখ ছিল আরেক রাত উপবাস, আরেক রাত আরেক রাত উপবাস। আমার বন্ধুগণ বর্তমান বাংলাদেশের ভিতরে একদম ফকির যারা রাস্তাঘাটে ভিক্ষা করে তাদের এমন কঠিন জীবন যায়। আমার বন্ধুগণ শুনো, হযরত আয়েশা সিদ্দিকা ওনার ভাগিয়া হযরত ওমর ডাকিয়া বললেন, বাবু খালা নবীর জিন্দেগি নবীর নবীর জীবনের ভিতরে কথা আনন্দ জানার মধ্যে জীবনের মধ্যে আল্লাহ কত কষ্ট করেছেন। মদিনার ভিতরে ফুতুহাত ইসলামিয়া হয়েছে, তাম পৃথিবীর ভিতরে কত রাষ্ট্র কত এলাকা দখল হয়ে গেছে, মুসলমান এবং ইসলাম জয় জয়কার তৈরি হয়েছে। ইসলাম পরাশক্তি হয়েছে, পরাশক্তি হওয়ার পর
নবীজির পারিবারিক জীবন ছিল এমন, তাদের চিন্তা অত্যন্ত শেষ করে ফেলতে পারেননি। ওই সময় আল্লাহ জানতে চাইছে, সিদ্দিককে প্রশ্ন করা হলো, আপনি দুই দিন কিভাবে কাটাবেন, দিনটা কিভাবে কাটাবেন? প্রভুকে আল্লাহ জানতে চাইছে, কাফের আসওয়াদা আল্লাহু আকবার। জিনিস হলো আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এ বাজারে 3 রাত পর্যন্ত পেট করে খাইতে পারে নাই। যখন প্রশ্ন করা হলো, ওগো আম্মা জান, কিভাবে আপনারা দিনাতিবাদ করতেন? এক না নয় ক্ষুধার্ত অবস্থায় কিভাবে আপনারা থাকতেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কাফানাল আসওয়াদা, দুইটা কালো জিনিস আমাদের জন্য যথেষ্ট। তিন রাত কাটানোর জন্য আলমার ওয়াক্তামা, একটা হলো জমজমের পানি, আরেকটা হলো খেজুর। একটা খেজুর চুষে চুষে আমরা খাইতাম, আর 1 গ্লাস পরিমাণ জমজমের পানি গেছি, ভাত কাটাই দিয়েছি, ডিম কাটাই দিয়েছি, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا يعقوب قال حدثنا يعقوب بن إبراهيم الدورقي عن حميد الطويل عن سعد بن سعد الساعدي رضي الله تعالى عنه قال كيف كنتم تأكلون الشيء في عهد النبي صلى الله عليه وسلم ووهل لأن النبي صلى الله عليه وسلم من قال منذ اتخذ الله إلى الله فقال فوالذي الذي نفسي بيده ما رأى النبي صلى الله عليه وسلم منزلا منذ اتخذ الله إلى الله فقال فكيف كنتم تأكلون الشعير فقال كنا نطحنه وننفخه فيطير ما كان وما بقي سميناه فأكلناه الله أكبر সহিহ বুখারী শরীফের আরেকটি হাদিস পাঠ করছি। আল্লাহর নবীর সাহাবী হযরত সাহাল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে প্রশ্ন করা হয়েছে, হাল আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া, নবীজির জীবনে কি ময়দা রুটি জীবনে খাইছো? প্রশ্ন, নবীজির যুগে কি ময়দা ছিল? নবীজি কি ময়দা রুটি খাইছেন? সাহাল ইবনে সাদ সাঈদী বলেন, আরে বেটা, ময়দার রুটি আল্লাহ রাসূলের খায় বলতে দূরের কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যা মুযু ইত্তাকাসাহু ইলা মা কাতাবাহুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন থেকে নবী হইছেন ইন্তেকাল পর্যন্ত নবীজি ময়দার রুটি খাইবেন তো দূরের কথা, ময়দা শুকিয়েও দেখেন না। নবীজি ময়দা শুকিয়েও দেখছেন। চিন্তা করে নবীর জীবনটা কেমন গেল। আর আমরা বর্তমান পৃথিবীতে যত ফকির আছে এবং কোন ফকির যদি জিজ্ঞেস করেন ময়দা রুটি গাইছেন এমন কথা বলেন, ময়দা রুটি গাইছেন এমন কোন ফকির নাই। তখন সাহাবীরা প্রশ্ন করছে, তাই নবীর কিন্তু কি চাল ছিল না? চালন আপনাদের দেশে কি হয়, বুড়ি বুড়ি মার দিয়ে বেকুলি যে চালায় সদস্য চালন করি না সাই চালন চালন। তখন সাহাবীরা জিজ্ঞেস করতেছে, নবীর যুগে ময়দা ছিল না? বলে না। তাহলে আপনাদের যুগে কি চালন ছিল না? মূল খোলা চালন আর দিতে মানা করে থাকতো না। فقال فوالذي نفسي بيده ما رأى النبي صلى الله عليه وسلم منذ اتخذه الله إلى ما كتبه الله আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার হারাম করল, নবীর জিন্দেগিতে চাল লিখিয়ে দিলে পুরো খাওয়ানোর জন্য যে চাল লিখিয়ে দিলে নবীর সঙ্গে দেখেন। আবার প্রশ্ন করছে, ফাকাইফা কুনতুম তাকুলুনা শাইয়া ফি আদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফের হাদিস। ওই আপনারা নবীর যুগে চাল ছিল না, বুড়ি 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 কুটে আদায় দিয়ে আপনারা পিঠা এবং রুটি কিভাবে খেতেন? কারণ চালিয়ে যদি না চালানো হয় তাহলে তো খুশি 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 থাকতো। কথা বলেন, তা ধরে না থাকতো না। তো খুশি সহ আপনারা নবীর যুগে কিভাবে আটা রুটি খাইতেন? তখন সাহাল ইবনে সাদ সাঈদী
চোখের পানি চলে আসে। আমার বন্ধুগণ দেখতে পাইতেছি বাবা, কন্যা খাইলো আমরা চাকরির মধ্যে, আমরা পাঠার মধ্যে গমকে আমরা বিশ্বাস বিশ্বাস করে সম্মান নাম পাঠাবো, আমরা ফু দিতাম, ফু দিছি। আল্লাহু আকবার। এই কথা শুনে যদি পানি আসে না চোখ দিয়া, তাই নবীর মোহাম্মদ কোন জায়গায় আছে? নবীর যুগে সাহাবী কইতেছে আমরা যুগে চাউল ছিল না, গুড়ি চাউলানোর জন্য কন্যা না খাবো। সহিহ বুখারী শরীফের হাদিস, কন্যা না খাবো। আমরা এই গুড়ি হার দিতাম, গুড়ি কুটতাম, কুটিয়া সান্নিত ছিল না, আমরা ভু দিতাম। কন্যা না খাবো ফায়াতির উম্মাতানা, ভু দিলে গমের বাকল সাকল যা আছে ফায়াতির উম্মাতানা উড়ে যাইতো। ওয়াসারাই নাহু ওয়াকাল্লাহু, আর বাকি যা আছে কিছু কিছু কুসিত থাকবো। কথা কয় কিছু কিছু কুসিতা করিয়া থাকতো না, ওই কুসি সহ আগে এখানে খাই বানাইয়া রুটি বানাইছি খেয়েছি। মুরব্বী সারা চিন্তা হইতে হইতে মুরব্বী সার আপনারা যারা বয়স্ক আছেন, আমার দেশে ছিল আগে আগে আপনাদের মাছ ছিল করতেন কুসি ফিটা, কুসি ফিটা এরা এরা চিন্তা না গেছে। কুসি ফিটা মানে বই ভাত দেয়া সাউলাইতে চাউলের সাউলাইতে দেয়, এখন কিছু কুসি কুসি আছে, কুসি 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 এটা মাছ ছিল আমরা আগে বলি ফিটা করতো, এটা বলতো কুসি ফিটা হইতে মুরব্বী সার শুনছে। এটা আপনারা চিন্তা নাই মনে যুগে বলা না, ওই কুসি ফিটা যেটা আমার যুগে এই ফিটা এটাই ছিল নবীজি প্রধান খাবার। চিৎকার দিয়ে কো আল্লাহু আকবার। এখানে কুসি ফিটা, এই কুসি ফিটা যদি এখন কাউকে দেয়, কোন বড় সামনে যদি দেয় লাঠি মানে ফেলাই দিব, আর বাবা তুমি যেটা খেলা দিয়ে ফেলাইবা কুসি ফিটা কুসি কুসি হয়েছে। আর বাবা এটা কোন দুর্বল কিতাবের কথা নয়, উপন্যাসের কথা নয়, বাংলা বইয়ের কথা নয়, সহিহ বুখারীর হাদিস। এই যে সাহাবাদের আয়াত করছি, এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত উন্মুক্ত চ্যালেঞ্জ, হাদিস সহিহ। নবী আলাইহিস সালাম জীবনে ময়দা কি জিনিস দেখে নাই, ময়দা রুটি খাইবে তো দূরের কথা, সেই ময়দা রুটি খাইবে তো দূরের কথা, নবীজি ময়দা দেখে নাই, নবীজিকে চাউল ছিল না। সাহাবী বলতেছে আমরা দমে পিছিয়া ভু দিতাম, ভু দিলে কিছু পাতল সাকল হয়ে যেত, যা থাকতো এখানে খাই বলে আমরা খেতাম। আমার বন্ধুগণ এই ছিল নবীর যুগে নবীজির পরিবারের এই দুরূহ অবস্থা। আল্লাহ কয়েকজন শিক্ষা দিয়ে খাওয়া। এরপরেও জিবরিল আমিন আলাইহিস সালাম বলতেছে নবী গো আপনি অনুমতি দেন উহুদ পাহাড়ে আইবেন। এরপরেও নবীজিকে বলা হয়েছে উহুদ পাহাড় আপনাকে স্বর্ণ বানাই দেবো, আপনি কি রাজি? নবীজি বলেন যে আমার দরকার নেই, আমি গরিব হিসেবে থাকতেছি। অতএব গরিবের কপাল খুলছে কিনা করছে, করছে কিনা দিয়ে কও। আমার বন্ধুগণ শোনো, এখন নবী আলাইহিস সালাম উহুদ পাহাড় সহিহ বুখারীর হাদিসের মধ্যে বারবার বারবার এই হাদিসটা আছে। যখন উহুদ কন্যা লোহিত বুড়াই বিদ্যুৎ, আল্লাহ নবী বলেন আমি উহুদ পাহাড়কে আমরা সবাই ভালোবাসতাম, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসতাম। তাই আমার বন্ধুগণ উহুদ পাহাড় নবীর প্রেমে পাগল, কন্যা লোহিত বুড়াই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসতাম। আমরা উহুদ পাহাড়কে ভালোবাসতাম। উহুদ পাহাড়ের বন্ধুগণ যারা একটা প্রশ্ন জানো, উহুদ পাহাড়ের তো কোনো অন্তর নাই, উহুদ পাহাড়ের তো দৌড়াচক্র নাই, নবীদের সৌন্দর্য কিভাবে দেখবো? উহুদ পাহাড়ের কাছ দিয়ে নবীজি চলতেছে, আল্লাহ নবীজিকে উহুদ পাহাড় আসসালাতু ওয়াসসালাম দেয়া হলো। আল্লাহ নবী আমি একমাত্র আপনার জন্য তাদের দেওয়া হয়ে আছি, আমি আপনাকে আমার অন্তর থেকে ভালোবাসি। উহুদ পাহাড়ের কোনো অন্তর নাই, উহুদ পাহাড়ের নবীজিকে কিভাবে দেখলাম, উহুদ পাহাড় কিভাবে কথা বলে আল্লাহ জবাব করে দিয়েছেন। আমি আপনাকে অত্যন্ত বেশি ভালোবাসি। নবী বলেন তুমি যদি আমাকে ভালোবাসো
জামালে হুসনে ইউসুফ পর ফকত আসিদ জোড়া খাতি তোমাদের দুনিয়ার সম্পদ তার সাথে জাহানি তোমাদের দুনিয়ার সম্পদ তার সাথে জাহানি আমার বন্ধুদের শুনুন ইউসুফের সৌন্দর্য দেখে ওই সৌন্দর্যটি পাগল পাবে গিয়ে এটা খুব আশ্চর্যের বিষয় ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে একজন যুবতী যুবতী সুন্দরী পাগল হয়ে গেছে কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত এই ধারা থাকবে কোন যুবতী সুন্দরী সুন্দর যুবক দেখে পাগল হবে এরকম আশ্চর্যের বিষয় সুলাইমান ইউসুফের জন্য পাগল হয়েছে এটা থেকে কোন আশ্চর্যের বিষয় না ও বাবা বন্ধুগণ লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড় যে পাহাড়ের কোন চোখ নাই যে পাহাড়ের কথা বলার জন্য কোন জিব্বা নাই জবান নাই দুই চোখে নবীজিকে দেখার মতো কোন দিকে চোখ নাই উহুদ পাহাড় পর্যন্ত নবীর থেকে পাগল হয়ে গেছে আমি প্রথমে শুনলাম আমরা ভেতরে যাই না তারা পৃথিবীর সকল মানুষ নবীকে সৌন্দর্য দেয় তারপর সুরায় জিন যখন নাজিল হয়ে গেল আমরা বুঝতে পারলাম তামাম জিন যাতে নবীজির প্রেমে যায় গাছ নবীজিকে সালাম দেয় গাছপালা পর্যন্ত নবীজির কদম চুম্বন শুরু হয় নবীজির কদমের মধ্যে চলে যায় বুঝতে পারলাম গাছপালা পর্যন্ত পাগল ও বাবা বন্ধুগণ শুনুন সর্বশেষ কথা হলো শুধুমাত্র মানুষ নয় শুধুমাত্র শুধুমাত্র উদ্ভিদ এবং বৃক্ষরাজি এখন দেখতেছি পাথর বালুর এমনকি পাহাড় পর্বত পর্যন্ত নদীদের করে দেওয়া ছিল জামালে হুসনে ইউসুফ পর ফকত আসিদ জোড়া খাতি তোমাদের দুনিয়ার সম্পদ তার সাথে জাহানি তোমাদের দুনিয়ার সম্পদ তার সাথে জাহানি